বিয়ে খাইয়া বাড়ি আইছি ঠিকই, বিরিয়ানি খাওয়ার স্বাদ এখনো মিটিনি। মানুষ নাকি ডাল ছাড়া ডাল রাঁধে, আর আমি রাঁধতে খেলাম গোশ ছাড়াই নিরামিষ বিরিয়ানি। নানার বাড়ি থাকতে সকালবেলা ঘুমেতে উঠে চলে গেছি বাগানে, একখান গাছ পাঠা চুরি করবো সেই ধান্দায়। ও মা, চুরি করে বাড়ি আনার পর জানতে পারিছি ওইটাও নানারই গাছ। যাই হোক, অর্ধেকটা খাইয়ে ফ্রিজে রাখিলাম, গেছে কালো হয়ে। খোসাটা পাতলা করে ছিলে নিয়ে একটু মোটা মোটা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিছি। পোলাও চালও নিতে পারো, তা আমার ঘরে বাসমতি চাল রয়েছে, তাই আবার 1 কাপ নিয়ে ধুয়ে নিলাম। সুন্দর করে ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেখে দিছি প্রায় আধা ঘন্টার জন্য, ফুলে উঠতে লাগুক। এবারে 1 হাঁড়ি পানির মধ্যে ফেলাই দিলাম খানিকটা নুন, আর সাইডে ফাটাই নিয়ে ছোট সবুজ এলাচ, একটা বড় এলাচ দিছি, আর দিছি 2টো লবঙ্গ, আবার একটা 1 ইঞ্চি সাইজের দারচিনিও দিয়ে নিছি। 10 মিনিট পানিটা ফুটে মশলার সমস্ত ঘিরান যখন পানিতে মিশে গেছে, তখন ঢেলে দিলাম চাইল। চাইলটা প্রায় 80% সিদ্ধ করে নেব, তারপরে পানি ঝরায় রেখে দেবো এবার এক পাশে। এইবার ওই পোলাও সিদ্ধ করার থেকে 1/2 কাপের কম একটুখানি পানি নিছি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, আর 1.5 টেবিল চামচের মতন ঘি। একসাথে গুলায় এক সাইড করে রেখে দেবো, এটা শেষে কাজে লাগবে না। এবার কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ফেলাই দিচ্ছি 50 গ্রামের মতন সয়াবিন তেল। তেলটা গরম করে ফেলাই দেবো ঠাঠাল থুকো কাঁঠাল। এবার দিচ্ছি কিছুটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো। সুন্দর করে ভাইজে তুলে নেবো, যেন গাছ পাঠার আঠা কষ ভাবটা না থাকে। এইবার ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম মুঠখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে যেই একটু নরম হয়ে আইছে, অমনি দিয়ে দিছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, আবার যাচ্ছে 1/2 চা চামচ গরম মশলা। রান্নাঘরে যা আছে সব ঘরোয়া মশলা, আলাদা করে আর বাইরের থেকে কিছু দিতে হবে না। একটুখানি পানিও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা যখন সুন্দর করে ভুনা ভুনা হয়ে আসে, তখন ফেলাই দেবো 2টো বড় বড় সাইজের টমেটো। এইবার মশলা চাইখে দিতে হবে নুন। টমাটুম দিছি না, নুনটা একটু বেশি দিতে হবে না। 2-3 মিনিটের জন্য ঢাইকে রাখলাম কিছুক্ষণ, টমাটুমটা গলে নরম হতে লাগুক। যেই এরকম নরম হয়ে আসে, তখনই ফেলাই দেবো ভাইজে নিয়ে গাছ পাঠা। নাড়ে ছাড়ে আবার মশলার সাথে মিশাই দিচ্ছি। ফেলাই দিলাম আরো একটুখানি পানি, গাছ পাঠাগুলো একটু মস্তি লাগুক, ঢাইকে রাখি। যে এইরকম তেল উঠা উঠা ভুনা ভুনা ভাব হয়ে আসে, তখন উপর দিয়ে ছিটে দেবো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আলতো করে ফেলাই দিলাম আরো কয়েক পিস টমেটো। তারপরে আর কোনো কথা হবে না, সরাসরি উপর দিয়ে বিছাই দেবো ভাত। চুলোর জাল কিন্তু এখন একেবারে কমানো। ভাতের উপরে ফেলাই দিলাম আরো কিছু পেঁয়াজ বেরেস্তা, 4-5টা কাঁচা ঝাল, আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিছি ওই যে প্রথমে গুলানো ঘি দিয়ে গুঁড়ো দুধ, সেইটুকু উপর দিয়ে ছিটোয়। তারপরে ঢাইকে দেব, আর ঢাকনির মুখটা বন্ধ করে দেব। এইবার একটা তাওয়া গরম করে হাঁড়ির তলে দিয়ে দেব অল্প আছে একেবারে 15 মিনিটের জন্য দমে। হাঁড়ির মুখটা খোলার সাথেই গাছ পাঠার বিরিয়ানির ঘিরানটা আইসে আমার নাকে দিল এক ঘুষি। দেখো দিনে কাঁঠালগুলো গেছে একেবারে গলে, ভাতগুলোও দাঁড়ায় রয়েছে একেবারে টান টান হয়ে। একবার যে এরকম করে কাঁঠালের বিরিয়ানি খাবে, গরু খাসি 2 ধরনের গোশ দিয়েই বানাতে পারবা। এটা কোনো গোশের আচারও না, আবার কুয়াবো না। এই রেসিপির স্পেশালিটি হলো সংরক্ষণ করে রাখতে পারবা 6 মাসেরও বেশি, আর গোশটার ভিতরে একেবারে নরম তুলতুলে সফট জুসি হয়ে থাকবে, শক্ত শীতে হয়ে যাবে না। আমার প্রবাসী ভাই বোনদের বানায় পাঠানোর জন্য একটা বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম। তাই এখানে আমি নিছি হাড় চর্বি ছাড়া 1 কেজি ফ্রেশ গোশ, মিডিয়াম সাইজ করে কেটে নিছি। আর নিছি 2-3 পিস চর্বি, একদম ছোট্ট ছোট্ট করে কুচোই নেব। তারপরে গোশ আর চর্বিটা একটুখানি নুন দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিছি 2 বার। এবার নিছি উঁচু উঁচু 1/2 টেবিল চামচ আদা বাটা, উঁচু উঁচু 1/2 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম আবার সেম পরিমাণ পেঁয়াজ বাটা। আমি টেবিল চামচ নিছি তো, চা চামচ দিলে 1 চা চামচ দিলেই হবে না। একদম চাইপে চাইপে শুধু রসটা বের করে নেব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন লেবুর রস, আর 1/2 টেবিল চামচের মতন কালো গোলমরিচ। আমাদের তো আর গাছ নেই, বছরের আম কাঁঠাল ছেলেবেলে গুলোরে কিনেই খাওয়াতে হয়। তা আমার ওলকপি জন্মের পরে তো এখন পর্যন্ত তারে বাজারের আম কিনে খাওয়াইনি। ভয় লাগে রে শোনা, টাকা খরচ করে সাইদে পড়ে ফরমালিন দিয়ে আম খাওয়াবো। গত বছরও রাজশাহীর আম ভান্ডার পেজ থেকে হিমসাগর আম অর্ডার করে খাইলাম, এই বছরও তাই করে দিছি। শুধুমাত্র কুরিয়ার চার্জটা বিকাশ করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে না, আর আমার নাম বললে তো 5% ছাড় পাবাই। একটা একটা করে গাছ থেকে বাছাইকৃত আম। প্রবাসে বসে যারা পরিবারের জন্য অর্ডার করতে চাচ্ছ, তারা পাবেন স্পেশাল অফার। পেজ লিংক থাকবে না কমেন্টে আর ক্যাপশনে, অর্ডার করে দাও। এবার প্রথমে গরম কড়াইতে ঢেলে দেবো ওই কুচনো চর্বিটুক। চুলোর জালটা কিন্তু মিডিয়াম করে রাখা, কিছুক্ষণ ভাজা ভাজি করলেই চর্বিতে তেল বেরোয় যাবে না।
এই রান্দায় ভুলেও সয়াবিন তেল অথবা সর্ষের তেল ব্যবহার করা যাবে না, তাহলে গোশটা একেবারে শিটে হয়ে যাবে। ভাজা চর্বিটুক উঠোই নিয়ে চর্বির তেলের মধ্যে ফেলাই দিলাম গোশটুক। কিছুক্ষণ সুন্দর করে নাড়ে চাড়ে নিতে হবে না। তারপরে ঢেলে দেবো ওই চিপড়ানো আদা রসুনের রস, দিয়ে দিলাম গোশ অনুযায়ী অল্প একটুখানি নুন, আর প্রায় 3 টেবিল চামচের মতন বাটার। তোমরা যদি চর্বির তেল না দিতে চাও পুরো রান্নাটাই বাটার বা ঘি দিয়ে করতে পারো। এইবার চুলোর জালটা একেবারে সর্বনিম্ন লোতে থাকবে 1.5 ঘন্টা মতন। এর মধ্যে গোশেতে পানি বেরোবে না 4 লিটার, সেই পানি দিয়েই মৃদু আছে গোশ সিদ্ধ হয়ে যাবে না। গোশ যখন পুরোপুরি সিদ্ধ হয়ে হালকা তেল উঠা উঠা ভাব হওয়া শুরু করেছে, তখন ফেলাই দিলাম 10-12টা শুকনো ঝাল আর 10-12টার আস্তে আস্তে রসুনের কুয়া। শেষ পর্যায়ে আবার দিছি 1 টেবিল চামচ বাটার। তোমাদের যদি গোশ সিদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যায়, তোমরা 1 কাপ গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারো। দেখো দিনই একেবারে পানি শুকিয়ে ভরপুর তেল উঠে গেছে। এইবার এই তেলের মধ্যে 7-8 মিনিট গোশগুলোরে ভাইজে একেবারে কালা কালা করে নেব। এই তেল দিয়ে রুটি পরোটা ভাইজে খাতে যে কি স্বাদ। রসুনের কুয়াগুলো গলে যাচ্ছিল তাই উঠে রাখিলাম, শেষে পরিবেশনের আগে আবার দিয়ে নিছি। এই গোশটা রুটি পরোটা পোলাও খিচুড়ি সাদা ভাত বিরিয়ানি সব কিছুর সাথে খাতে পারবা। হেলা ফেলা না, এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি যার নাম কাভুরমা। এইরকম করে গোশটারে রান্না করে 6 মাস থেকে 1 বছর বান্ধে খাতে পারবা। শুধু কাঁচের বয়মে টাইট করে মুখ আটকায় রেখে দিতে হবে যেন ভিতরে বাতাস না ঢোকে। নরম তুল তুলে গোশ, হাত দিলে আলতো করে ছাড়াই আসতেছে। সাথে বাজারতে মুরগির গোশ কিনে নিয়ে আসলি, আর একদিন যাতে 1 কড়াই ডাল রান্ধে পাশাপাশি এইটা রান্ধে একদিন যেন লামসাম করে চালাই দিয়া যায়, তাই 5-6 পিস তুলে রাখি। জিনিসপত্রের যে দাম হিসাব করে খাতি হবে না, হিসাব করে না খালি রাজার সিন্ধুকেও ইন্দুরের ফুটো পাওয়া যায়। আসসালামু আলাইকুম। তো গোশগুলো সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কাটে নিছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। তারপর দিছি খানিকটা নুন আর সামান্য একটুখানি শুকনো ঝালের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলদির গুঁড়ো। খুব ফাইন করে মাখাই নেব। এত সহজ, 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তারপর ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন আটা বা ময়দা, আলগোসে মাখাই নেব। পানি টানি দেওয়ার দরকার নেই, মশলার ওই ভিজে ভিজে ভাবটাই গোশের সাথে আটা লাগাই। সারাদিন রোদে পুড়ে বাজার ঘাট আর রান্না ঘরে পড়ে থাকতে থাকতে মুখের জাইত মেরে দিছি। ইনবক্সে হাজারো রকমের প্রশ্ন, অবু তুমি যে সাবানটা মাখো সেটা কাজ হবে তো? আরে বাপু, গ্লোমিনাস পেজে 3 নম্বর সাবান চলতেছে। মুখের ব্রণের দাগ মেস্তার দাগ সব দূর করে একেবারে চকচকে করে ফেলে। বোরন নিয়ে যে আমি কি ভুগা ভুগিছি রে বাবা, তা কি কব। এই সাবানটা মাখার পর এখন বেঁচে গেছি। মুখ ধোয়ার পর দেখে না কিরাম তেল কাস্টে দূর করে ইনস্ট্যান্ট গ্লো দেবে না। তা তোমরা কিন্তু নিশ্চিন্তে গ্লোমিনাস পেজে অর্ডার করে দিতে পারো, পেজটা আমি ট্যাগ করে দিবা দেবে। এইবার নিছি সবুজ দিয়ে লাল দিয়ে গাদাখানি কাঁচা ঝাল। দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1টা রসুনের 5-6টা কুয়া। তারপর ব্লেন্ডারের কোটোটার মধ্যে দানা দানা করে আইত খেসরা করে বাইটে নেব। দেখিস নিপিস করা যাবে না কিন্তু। তারপর ফেলাই দিলাম কড়াইয়ের মধ্যে খানিকটা সয়াবিন তেল। ওই সয়াবিন তেলের মধ্যে আদর করে এক এক করে বিছাই দিচ্ছি মুরগির গোশগুলো। প্রথম দিকে একটু তুনু তুনু করে আলাদা আলাদা করে বিছাই দিতে হবে না, নাই সরকারি ঢালা ঢাললি একটার সাথে আরেকটা লাগে যাবে না। 1 পাশ 4-5 মিনিট ভাজা হলি তারপর এরা আলগোসে উপর নিচ করে দিচ্ছি। 1টা 2টা আবার বড় বড় ছিল, খুন্তি দিয়ে খুচা দিয়ে আবার ছোট করে দিলাম। এ কিন্তু কড়া করে ভাইজে লাল করা যাবে না, তাহলে মুরগির গোশগুলো হয়ে যাবে না একেবারে শক্ত রাবারের মতন। মিডিয়াম আছে 10 মিনিট ভাজা হলি তুলে নেওয়ার পর আরো খানিকটা তেল দিয়ে ওই মশলাগুলো ছেড়ে দিছি। মশলাগুলো কিন্তু খুব ফাইন করে ভাজা ভাজা করে কাঁচা ভাব দূর করে নিতে হবে না। দিয়ে দিলাম আরো একটুখানি নুন আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। চুলোর আঁচটা কিন্তু একেবারে কমাই দিছি, নাই ফস করে পুড়ে যাবে না। এই সময়টা মশলার মধ্যে দিয়ে দিলাম আইত ভাজা মুরগির গোশ। সব একসাথে আরো 10-15 মিনিট সুন্দর করে ভেজে নেব। চুলোর জাল বাড়াই দিয়ে বেশিক্ষণ ধরে মুরগির গোশ কিন্তু ভাজা যাবে না, তাহলে ওই মুরগির গোশের মধ্যে একটা জুসি ভাব আছে না, ওটা যাবে না মরে, তখন স্বাদও যাবে না পাল্টায়। এইবার শেষ পর্যায়ে 2 পিস লেবু নিয়ে চিপড়ায় মুরগির গোশের উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর আরো 4-5 মিনিট রেখে নামাই ফেলিছি। 10 মিনিটে রান্না হয়ে গেছে। দেখিছো কালার? রুটি পরোটা সাদা ভাত সবকিছুর সাথে গিলতে পারবা না। একটুখানি